কই গো গিন্নি, তুমি একটু বাড়িতে থাকো, আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাচ্ছ যাও। ছেলেগুলোর যে 3 মাসের মাইনে বাকি আছে, ওইদিকে তোমার চিন্তা ভাবনা কিছু আছে? সবই তো বুঝতে পারছো, এই বছর সেরকম মাঠে ফসল হয়নি, তবে আর এক বছর যে ধানগুলো আছে ওগুলো বিক্রি করে না হলে দিতে হবে। ঠিক আছে, তাহলে যাও, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কই রে মা, বাড়ি আয়। কি রে, এত চিল্লাছিস কিসের লাগে? আব্বা কোনটা গেছে রে? তোর আব্বা তো এক্ষুনি মাঠের দিকে গেল। আমি অত কিছু জানি না, আব্বাকে বলে দিবি সাইকেল কিনে দিলে স্কুল যাব, নাহলে যাব না। মা, আমিও বলে দিচ্ছি, আমার জন্য এক জোড়া রেশমি চুড়ি লাগবে। কই গো গিন্নি, একটু পানি টানি নিয়ে আসো তো। এলাও, ধরো। তোমার ছেলে আর মেয়ে সকাল থেকে আমার মাথা খারাপ করে মনে হচ্ছে আমাকে চুরি দাও, ছেলে যখন সাইকেল আনলে স্কুলে যাবে না, তুমি কি করছো কিনে দিচ্ছ না? আমার মাথা পাগল করে দিচ্ছ সকাল থেকে। তুমি তো সবই বুঝতে পারছো কিভাবে সংসারটা চলছে, তুমি এই টেনশনগুলো আমাকে আর দিও না। কি হলো, তুমি আবার ওইভাবে হাসছো কেন? কিরে বেটা, মনে পড়ে 20 বছর আগেকার সেই কথা? 20 বছর আগেকার কথা মানে? বাবা, আমার শেষ কথা শুনে লাও, তুমি আমাকে আইফোন কিনে দিবা কিনা বলে দাও। কি বললি? আইফোন আইফোন। ঠিক আছে, কাজের টাইম আমাকে আবার জ্বালাস না। ওই জামার পকেটে 20টা টাকা আছে, গিয়ে কিনে লেগা। এই শুয়োরের বাচ্চা বাপ বুঝেও না, আবার বোঝার চেষ্টাও করে না, সারা জীবন মূর্খই থেকে যাবে। আরে ওইটা 20 টাকা বালা না, 1,20,000 টাকা বালা ফোন। বাবারে, আমরা দিন আনি দিন খাই, এত টাকা পাবো কোথায় বাবা? শুনে নাও আব্বা, অত কিছু আমি জানি না। আজকের মধ্যে তুমি যদি আমাকে আইফোন কিনে দিতে পারো, তাহলে তোমার ছেলেকে দেখতে পাবা, না হলে কাল থেকে আর তুমি তোমার ছেলেকে দেখতে পাবা না। আমি এই গ্রামে এর জন্য আসছি না, চাষাবাসা মানুষকে হরতে আমি। আরে ধরুন চাচা, আপনি উঠে উঠে উঠে। কি হয়েছে আপনার? মন মারা কেন? মুখটা তো শুকনো শুকনো লাগছে, কি হয়েছে আপনার? আর বলো না বাবজি, আমার ছেলেকে নিয়ে আমি বহুত চিন্তায় পড়ে গেছি বাবজি। কি করবো আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চাচা, ব্যাপারটা আমাকে খুলে বলেন তো একটু। আমার একটা মাত্র ছেলে বাবজি, এখন ছেলে বায়না ধরেছে আইফোন নেবে, 1,20,000 টাকা দাম। আমি এখন কোথায় পাবো বাবা বলো তো টাকাটা? ছেলে যখন বায়নাই ধরেছে, কি করবে না? ওই মাঠে যে 2 কাঠা জমিটা আছে সেটা আমার কাছে বিক্রি করে দেবে। বাবা, আমার সম্পত্তি বলতে ওই 2 কাঠাই সম্পত্তি, আর তো আমার সেমন কিছু নাই যে বিক্রি করে ছেলেকে মোবাইল কিনে দেবো। দরকার হলে সেটাই করতে হবে। ঠিক আছে চাচা, থাকেন, যদি দরকার পড়ে সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করুন।
বাবাজি অনেক তো চেষ্টা করলাম, কোনো দিকে টাকা ম্যানেজ করতে পারলাম না, শেষ পর্যন্ত তোমার কাছে আসলাম দলিলখানা নিয়ে। আপনার তো 2 কাঠা জায়গা, তো আমি 2 লাখ টাকার বেশি দিতে পারবো না। আমার তো একমাত্র ছেলে, কি আর করার আছে, যেটা হবে সেটাই নিতে হবে আমাকে, এখন উপায় তো নেই আমার। ঠিক আছে চাচা, তাহলে দলিলটা আমার কাছে রেখে দিচ্ছি। আপনাকে এখন আমি 1.5 লাখ টাকা দিচ্ছি, আর যে 50,000 টাকা পাবেন সেটা রেজিস্ট্রি করবো, তখন সামনের শুক্রবার যখন রেজিস্ট্রি করবো তখন দিয়ে দেবো। এই চল, তুই আইফোন না কি ফোন নিবি, চ তোকে কিনে দেবো, চ। সত্যি বলছো আব্বা, সত্যি বলছো? হ্যাঁ চ। দাদা বলছি আমার ছেলে কোন ফোন নেবে একটু দেখান তো। চলবে এগুলো? না দাদা, এই ফোনগুলো চলবে না। ওই যে আইফোন 13টা আছে ওটাই দেখা লাগবে। আব্বা এই এই ফোনটা, এটাই আইফোন। দাদা এই ফোনটার দাম কত? দাম 1,20,000। দাদা কিছু কম দেওয়া হবে না একটু? না, 1 টাকাও কম হবে না। কি আর করা যাবে, আপনি দিয়ে দেন ছেলেকে মোবাইলটা। সবই তো বুঝতে পারলাম। আমি যদি ওই 20 বছর আগে আব্বার কাছে জেদ করে আইফোন কিনার না বায়না করতাম, তাহলে আব্বা হয়তো ওই জমিটা আর বিক্রি করতো না, এরকম আমাদের অবস্থা থাকতো না গো গিন্নি। তো বন্ধুরা, তোমরা কি বুঝলা? এটার মানে হচ্ছে যে সময়ই মানুষকে ভুল পথে নিয়ে যায়, আবার সময়ই মানুষকে শিক্ষা দেয়। তাই আবেগের বয়সে এমন কিছু করো না যে ভবিষ্যতে যেন না পস্তাতে হয়।